বিজেপি ক্ষমতায় এলে নাকি মাছ মাংস খাওয়া বন্ধ হয়ে যাবে। বিরোধীদের এই দীর্ঘদিনের চেনা প্রচারকে মিথ্যা প্রমাণ করতে এবার অভিনব উদ্যোগ নিল গেরুয়া শিবির। হাওড়ায় ডোমজুর থানার অন্তর্গত বেগড়ি দক্ষিণপাড়া হরিসেবাতলা এলাকায় বিজেপির উদ্যোগে আয়োজিত হলো এক বিশাল বিজয় সম্মেলনী এবং নরনারায়ণ সেবা, যেখানে দলমত নির্বিশেষে এলাকার সমস্ত মানুষকে আমন্ত্রণ জানানোর পাশাপাশি ছিল আমিষ খাবারের ঢালাও ব্যবস্থা। শুধুমাত্র তাই নয়, অনুষ্ঠান চত্বরে অন্যতম আকর্ষণ ছিল মুখরোচক ঝালমুড়ি, যা ঘিরে উপস্থিত মানুষের মধ্যে আলাদাই উন্মাদনা তৈরি হয়। অনুষ্ঠানে উপস্থিত বিজেপি নেতৃত্ব এদিন নাম না করে শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করেন। তাদের দাবি, এই এলাকায় যদি তৃণমূল জয়ী হতো তবে এই ধরনের আনন্দ বা সেবামূলক কর্মসূচির পরিবর্তে এলাকায় কেবল গুলি এবং বোমার রাজনীতি দেখা যেত। 3 নম্বর জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্রে মাননীয় বিধায়ক অনুপম ঘোষের ঐতিহাসিক জয়ের একটা বিরাট বড় উদযাপন আমরা এখানে করছি। এই উদযাপনকে আমাদের বুথের সমস্ত গ্রামবাসীবৃন্দ আমাদের এখানে উপস্থিত আছে। প্রায় আমাদের 1100 থেকে 1200 লোকের আইটেম এখানে হয়েছে। আমরা সবাইকে নিয়ে একটা আনন্দ উৎসবে এখানে সামিল হয়েছে। আমাদের খাবার দাবারের মধ্যে যেমন ফার্স্ট আছে স্টলে ঝালমুড়ি, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি খেয়েছেন, তার সূত্র ধরেই। এছাড়াও ফুচকা রসনা স্টলে আছে। এছাড়াও মেন কোর্সে আমাদের ভাত, ডাল, পটল আলু আছে, মাছ আছে, মাংস আছে। আমার নাম চিরঞ্জিত ঘোষ, আমি জগৎবল্লভপুর 4 নম্বর মণ্ডলের যুব মোর্চার প্রেসিডেন্ট। যে তৃণমূল উৎসব সে শুভ সূচনা হয়েছে, তার শুভ সূচনায় আছে মোদিজির অনুপ্রাণিত হয়ে ঝালমুড়ি, রসনা ঠান্ডা করার জন্য মানুষকে, মহিলাদের প্রিয় ফুচকা। এরপর আমাদের আছে লক্ষ্মী মায়ের ভাত, অন্ন দিয়ে শুরু, অন্ন, ডাল, আলু ভাজা, পটল চিংড়ি, মাংস, মাছ, চাটনি, পাঁপড়, অমৃতি, আইসক্রিম। আরও একটা দৃষ্টান্ত আমরা কি রাখতে চাইছি, যে তৃণমূলের যে নিন্দা, যে বাঙালিকে মাছ মাংস থেকে বঞ্চিত করবে, সেই জন্য আমরা মাছ মাংস এখানে ব্যবস্থা করেছি। যে দেখুক তৃণমূলের যারা বলেছিলেন, যারা নিন্দুক বা তৃণমূলের নেত্রীর কাছেও যেন এই খবর পৌঁছায় যে বাঙালি এবং বিজেপি মিলেমিশে একাকার, মাছ মাংসে তার উদাহরণ। দেখুন